বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের নন মেজর একটা ক্লাস নিচ্ছি, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। তোমাদের কোর্স টাইটেল, কোর্স কোড হচ্ছে স্ট্যাট NM 101। আমরা গত ক্লাসে মেজার্স অফ ডিসপারশন নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আর কিছু বিষয় আলোচনা করব। তোমরা গত ক্লাসে দেখেছো যে ডেফিনেশন আমরা পড়েছিলাম, ডিসপারশন ডেফিনেশন, মেজার্স অফ ডিসপারশনের ডেফিনেশন, টাইপস, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকে সেগুলো একটু দেখবো এবং পাশাপাশি আরো কিছু বিষয় আমরা আজকে আলোচনা করছি। তোমরা ক্লাসটা অনুগ্রহ করে ফলো করো। তাহলে আমরা দেখি যে মেজার্স অফ ডিসপারশনের প্রপার্টিজ, টাইপস, এগুলো আমরা আজকে একটু দেখি। গত ক্লাসে আমরা এগুলো বলেছিলাম, আজকে আরেকটু দেখছি যে প্রপার্টিজ গুলো। গুড মেজার অফ ডিসপারশনের কিছু প্রপার্টিজ ছিল, সেগুলো হচ্ছে it should be simple to understand, it should be easy to compute, it should be rigidly defined, it should be based on all the observations, it should have sampling stability, it should be suitable for further algebraic treatment, and it should not be affected by extreme observation. এরপরে আমরা দেখেছিলাম different types of measures of dispersion, absolute measures of dispersion and relative measures of dispersion. Absolute measures of dispersion গুলো ছিল range, quartile deviation, mean deviation, variance and standard deviation. Relative measures of dispersion গুলো ছিল coefficient of range, coefficient of quartile deviation, coefficient of mean deviation, coefficient of variation. এবং অ্যাবসলিউট মেজার থেকে আমরা রিলেটিভ মেজার পাই। অ্যাবসলিউট মেজার অরিজিনাল ডাটা থেকে ক্যালকুলেট করা হয়, বাট রিলেটিভ মেজার অ্যাবসলিউট মেজারকে রেশিও এবং পার্সেন্টেজে প্রকাশ করে নির্ণয় করা হয়। আমরা এবার দেখি ইউজ অফ মেজার্স অফ ডিসপারশন বা অবজেক্টিভ। To determine reliability of an average or central value, to compare two or more data sets with regard to their variability, to serve as a basis for the control of the variability, to facilitate the use of other statistical measures. আমরা এবার দেখব comparing the measures of dispersion. আমরা যে different types of measures of dispersion আমরা দেখেছি, তার বিভিন্ন তুলনামূলক আলোচনা। Range is easy to understand and easy to compute, but it is calculated based on only two observations, that is largest value and smallest value. So it is affected by extreme value. So it is not suitable for algebraic treatment. Range cannot be computed for an open-end distribution. It is not a measure in relation to a particular average. It may be a useful measure provided the number of observation is small. কম সংখ্যক ডাটা থাকলে তখন এটা আমরা ইউজ করতে পারি। কোয়ার্টাইল ডেভিয়েশন, আমরা গত ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম যে কোয়ার্টাইল ডেভিয়েশনে কিন্তু Q3 minus Q1 divided by 2, that is third quartile, আর হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল ডেভিয়েশনকে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে থাকি। It measured the dispersion of central 50% observation, so it is not affected by extreme values or outliers. It is less affected by sampling fluctuation. It is not suitable for algebraic treatment. কারণ যে পরিমাপগুলো অল অবজারভেশনের উপর ডিপেন্ড করে না, সেটা কিন্তু অ্যালজেব্রাইক
মানে পরবর্তীতে অ্যালজেব্রিক ট্রিটমেন্টের জন্য এটি সুইটেবল হতে পারে না। আবার মিন ডেভিয়েশনে আমরা বলেছিলাম যে এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং ক্যালকুলেট, বাট এখানে কি করা হয়, নেগেটিভ সাইনগুলো ইগনোর করা হয়। সো এটাও আমরা অ্যালজেব্রিক ট্রিটমেন্টের জন্য সুইটেবল বলতে পারি না। বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করা হচ্ছে, আমরা স্কয়ার করে সেটাকে ভাগ করে তার আবার রুট ওভার নিচ্ছি। সো এই ক্ষেত্রে কিন্তু যেটা স্কয়ার করার কারণে যে ড্রব্যাকটা হয়ে থাকে, বা এখানেও স্কয়ার করলে সাইনগুলো ইগনোর করা হয়, কিন্তু যখন আমরা রুট ওভার নিচ্ছি তখন কিন্তু আবার সেটা ম্যানেজ হয়ে যাচ্ছে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার ওপেন এন্ড ক্লাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায় না, এবং এটা আবার পরবর্তীতে হাইলি অ্যালজেব্রাইক ট্রিটমেন্টের জন্য খুব উপযোগী, কারণ এখানে অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন থেকে ডেভিয়েশনটা নেওয়া হয়। সো আমরা এটাকে বলতে পারি যে বেস্ট মেজার অফ ডিসপারশন বা আইডিয়াল মেজার অফ ডিসপারশন। Coefficient of variation can be used to compare the variation of two or more data sets for which standard deviation can be computed. Coefficient of variation আমরা জেনেছি যে সিগমা বাই এক্স বার ইন্টু 100, দ্যাট ইজ এটা সিগমা এবং এক্স বার অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং অ্যারিথমেটিক মিন এর রেশিও নিয়ে 100 দ্বারা গুণ করা হয়। সো এটা কিন্তু একটা খুবই অ্যালজেব্রাইক ট্রিটমেন্ট ফলো করে নির্ণয় করা হয়, এবং এটা কম্পেয়ার করার জন্য দুটি সিরিজ বা দুই বা দুইয়ের অধিক সিরিজ কম্পেয়ার করার জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা খুবই উপযোগী। Uses of various measures of dispersion. Uses of range. কিছু ব্যবহার আমরা দেখে নিচ্ছি রেঞ্জের। ওয়েদার forecast is usually reported in terms of the lowest and highest temperature, and the day's temperature variation is shown using the range. অর্থাৎ আমরা যে প্রতিদিন একটা টেম্পারেচার কাউন্ট করি, মেজার করি, সেটা কিন্তু রেঞ্জের খুব ব্যবহার দেখা যায়, যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল। Transaction in a share market is usually reported using the range. Range is widely used in construction of quality control chart, which is used to control the average quality of the manufactured products where the variation is limited. Use of interquartile range বা quartile deviation. To measure the range of the middle 50% of the observation and to construct box and whisker plot. To report about the variation of a skewed or ordinal data set. To measure the variation of open-end distribution. এই তিনটা ক্ষেত্রে quartile deviation ইউজ করা হয়ে থাকে। Use of mean deviation. Number 1, to measure the variation of a small data set. Number 2, to construct a balanced, robust center and balanced, robust measure of dispersion. Use of standard deviation. Standard deviation is useful to describe how far away a particular observation is from the mean. That is, আমরা এখানে mean থেকে deviation নিয়ে থাকি। So standard deviation mean থেকে কতটুকু দূরত্বে অবস্থান করছে অবজারভেশন গুলো সেটা আমরা পরিমাপ করতে পারি। Number 2, using Cheby's rule and empirical rule, it is possible to get a sense of the distribution of observations based on the knowledge of only the mean and standard deviation. Cheby's rule দেখো, Chebyshev's rule say for any distribution 75% of observation lie within 2 standard deviation of the mean. Number 2, 89% of the observation lie within 3 standard deviation of the mean. আবার কিছু ব্যাখ্যা আছে এখানে empirical rule, যেটা বলা হচ্ছে যে for a bell shaped
distribution approximately. 68% of the observation lie within the standard deviation, 1 standard deviation of the mean. 95% of the observation lie within 2 standard deviations of the mean. 99.7% of the observations lie within 3 standard deviation of the mean. এখন আমরা দেখব কিছু থিওরেম যেগুলো তোমাদের সাধারণত পরীক্ষায় আসে বা ইম্পর্টেন্ট। For a set of two unequal observations, each of the mean deviation and standard deviation is half of the range. That is, mean deviation is equal to standard deviation is equal to r by 2 বা range by 2. এখন আমরা ধরে নিচ্ছি দুটি observation x1 and x2, where x1 is greater than x2. Then r is equal to x1 minus x2, that is range is equal to x1 minus x2, এবং mean is x bar is equal to x1 plus x2 divided by 2. এখানে x1 minus x bar মানে কি? x1 minus x bar এর মান বসানো হয়েছে is equal to x1 minus x2 by 2, এবং x2 minus x bar হচ্ছে x2 minus x1 plus x2 by 2 is equal to আমরা পাচ্ছি x2 minus x1 divided by 2. এখন mean deviation হচ্ছে x1 minus x bar plus x2 minus x bar divided by 2. অর্থাৎ x1 minus x bar divided by 2 plus x2 minus x bar divided by 2. যেহেতু অ্যাবসলিউট ভ্যালু আছে আমরা এটা একটা লিখতে পারি 2 into x1 minus x2 divided by 2 whole divided by 2. 2 কেটে গেলে আমাদের থাকবে কি x1 minus x2 divided by 2 is equal to r by 2. ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে mean deviation is equal to r by 2 দুইটা সংখ্যার জন্য। আবার standard deviation s is equal to root over x1 minus x bar whole square plus x2 minus x bar whole square divided by 2. অর্থাৎ x1 minus x2 আমরা আগেই বের করেছি, x1 minus x bar মানে হচ্ছে x1 minus x2 whole square, x1 minus x2 by 2 plus x2 minus x bar হচ্ছে x2 minus x1 divided by 2. দুইটার সাথে আবার স্কয়ার আছে, সো আমরা এখানে কিন্তু দুইটাকে একইভাবে লিখতে পারি। সো 2 into x1 minus x2 divided by 2 whole square divided by 2. 2 কেটে যাবে, আমরা পাচ্ছি x1 minus x2 divided by 2, that is r by 2. অর্থাৎ আমরা s is equal to পেয়েছি r by 2. সো আমরা লিখতে পারি যে mean deviation is equal to s is equal to r by 2 for two of the unequal observation. এখন আমরা দেখব for a set of n positive observations, আমরা এখানে দুইটা প্রমাণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে x bar root over n minus 1 is greater than s, আর একটা হচ্ছে cb less than 100 root over n minus 1. তাহলে আমরা কি জানি s square is equal to sum of xi minus x bar whole square divided by n. তাহলে আমরা ধরে নিচ্ছি x1 x2 up to xn be n positive observation, বলা হয়েছে যে n set of positive observation এর জন্য এই দুইটা প্রমাণ আমরা করব। তখন x bar is equal to sum of xi by n এবং sum of xi is equal to nx bar. এখন আমরা জানি variance s square is equal to sum of xi minus x bar whole square by n. আমরা ধরে নিচ্ছি xi minus x bar is equal to xi square divided, এটাকে আমরা ভেঙে আমরা পাচ্ছি sum of xi square by n minus x bar square. অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভ্যারিয়েন্স এর থিওরিটিক্যাল ফর্মুলা, আর এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। অর্থাৎ sum of xi square by n minus x bar square এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সূত্র।
আর এটা হচ্ছে থিওরিটিক্যাল। এখন দেখো আমরা লিখতে পারি যে যেটা জানি আমরা যে সাম অফ xi হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সাম অফ xi স্কয়ার প্লাস সাম অফ xi xj i নট ইজ ইকুয়াল টু j। তো এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে যেহেতু অবজারভেশন গুলো পজিটিভ, সো সাম অফ প্রোডাক্ট অফ xi xj অফ কোর্স পজিটিভ, দ্যাট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু গ্রেটার দেন 0। তো এটা যদি 0 থেকে বড় হয় স্বভাবতই আমরা বলতে পারি সাম অফ xi হোল স্কয়ার ইজ গ্রেটার দেন সাম অফ xi স্কয়ার। এখন আমরা পাচ্ছি সাম অফ xi স্কয়ার মাইনাস সাম অফ xi হোল স্কয়ার বাই n। এই টার্মটাকে আমরা বোথ সাইড থেকে সাবট্রাক্ট করে নিচ্ছি, কারণ এটা বসালে আমরা এটা যদি এখানে বসাই তাহলে আমরা পাবো s স্কয়ার। ঠিক আছে, তো আমরা মানটা বসিয়ে নিলাম। এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু সাম অফ xi স্কয়ার মাইনাস সাম অফ xi হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এখন দেখো সাম অফ xi স্কয়ার এখানে যদি আমি কমন নিয়ে ফেলি তখন আমাদের থাকবে 1 মাইনাস 1 বাই n ইজ গ্রেটার দেন n ইনটু, এটা কিন্তু আবার s স্কয়ারের ফর্মুলা। এখন সাম অফ xi মানে কি nx বার, তাহলে nx বার হোল স্কয়ার ইনটু, এটাকে আমি লসাগু করলে পাচ্ছি n মাইনাস 1 বাই n ইজ গ্রেটার দেন n s স্কয়ার, অর্থাৎ x বার ইনটু n মাইনাস 1 ইজ গ্রেটার দেন s স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x বার রুট ওভার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু is greater than s, that is root over n minus 1 is greater than s by x bar। এখন তোমরা দেখো যে এখানে যদি 100 গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে cv বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সো আমরা উভয় পাশে 100 গুণ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 100 root over n minus 1 is greater than s by x bar into 100, অর্থাৎ 100 root over n minus 1 is greater than cv। তাহলে আমরা একটা থিওরেম প্রমাণ দেখে ফেললাম, যেটা ছিল যে 100 root over n minus 1 is greater than cv, অথবা তোমরা কিন্তু এটাও প্রমাণ করে ফেলেছো x bar root over n minus 1 is greater than s। তো cv দিয়ে যখন আসবে তখন তোমার এখানে একটু চেঞ্জ করতে হবে, x বারটাকে এই পাশে নিয়ে এসে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি এই প্রমাণটা পাবে। আর আমরা সরাসরি এই সূত্রটা থেকে এই প্রমাণটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কিন্তু অলরেডি 3টা প্রমাণ শিখে ফেললাম। একটা ছিল md ইজ ইকুয়াল দুইটা সংখ্যার ক্ষেত্রে, এটা ছিল যে দুইটা সংখ্যার ক্ষেত্রে ছিল md ইজ ইকুয়াল টু sd ইজ ইকুয়াল টু r বাই 2। এটা দুইটা সংখ্যার জন্য আমরা প্রমাণ করেছিলাম। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে আরেকটা আলাদা প্রমাণ, যেটা হচ্ছে x বার root over n minus 1 is greater than s এবং 100 root over n minus 1 is greater than cv। খুবই একটা ইম্পর্টেন্ট প্রমাণ, তোমাদের পরীক্ষায় এটা সবসময় এসে থাকে। আমরা এখন আরেকটা প্রমাণ দেখি। mean deviation cannot exceed standard deviation, অর্থাৎ sd is greater than or equal to mean deviation। এখন আমরা s স্কয়ারের সূত্র এভাবে জানি sum of xi minus x bar whole square divided by n। এটাকে আমরা ভেঙে পাই, এটা আমরা আগেও বলেছি এটা হচ্ছে থিওরিটিক্যাল সূত্র। এটাকে ভেঙে আমি যদি এটা লিখি sum of x square by n minus sum of xi by n whole square, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সূত্র। তাহলে মিন ডেভিয়েশন আমরা জানি is equal to sum of xi minus x bar absolute মান divided by n, অর্থাৎ xi minus x bar এখানেও কিন্তু দেখো তোমরা এখানেও xi minus x bar এখানেও xi minus x bar, এটার পার্থক্যটা কি এখানে আমরা স্কয়ার টার্ম নিয়েছি আর
আর এখানে আমরা নিয়েছি অ্যাবসলিউট ভ্যালু। এখন যেহেতু এটা স্কয়ার টার্ম, এটা কখনো নেগেটিভ হতে পারবে না। সেজন্য আমরা লিখেছি যে sum of xi square by n minus sum of xi by n whole square is greater than or equal to 0. So আমরা লিখতে পারি sum of xi square by n is greater than or equal to sum of xi by n whole square. এখন আমরা আগের প্রমাণটাতে দেখেছিলাম যে xi is equal to xi minus x bar এবং x এটা যদি ধরি অর্থাৎ xi minus x bar, x এর জায়গায় আমরা xi minus x bar বসিয়ে দিয়েছি, তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে s square is greater than or equal to md square. So s is greater than or equal to md, that is standard deviation is always greater than mean deviation, is always greater than or equal to mean deviation. তাহলে শিক্ষার্থীরা তোমরা এই প্রমাণগুলো বারবারই প্র্যাকটিস করবে এবং খাতা কলমে করতে হবে, না হলে কিন্তু এগুলো তোমরা ভুলে যাবে এবং মনে থাকবে না। অবশ্যই খাতা কলম নিয়ে এই প্র্যাকটিসগুলো, এই থিওরেমগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখন আমরা আরেকটা প্রমাণ দেখি। The variance of first n natural number is n square minus 1 by 12. ফার্স্ট n ন্যাচারাল নাম্বার কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো। ফার্স্ট n ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে n পর্যন্ত, 1 2 3 4 up to n। ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার কি 1 থেকে 10 পর্যন্ত। ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বার 1 থেকে 15। ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার 1 থেকে 100 এবং সেই ক্ষেত্রে n এর মান কি হবে 100। তো এটা একটা ছোট ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে যে ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার বা s স্কয়ার is equal to n স্কয়ার minus 1 by 12। তুমি যেখানেই যাও n স্কয়ার এর মান বসিয়ে, তুমি n এর মানটা বসিয়ে এখানে তুমি ভেরিয়েন্স বের করা যাবে। ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারের জন্য 100 100টা নাম্বারের ভেরিয়েন্স তোমার ক্যালকুলেশন করতে অনেক টাইম লাগবে। তুমি এখানে প্রথম 100টা নাম্বারের ভেরিয়েন্স এখানে 100 স্কয়ার minus 1 divided by 12। তাহলে দেখো তোমরা যে আমরা জানি যে ভেরিয়েন্স s স্কয়ার is equal to sum of xi by n sum of x square by n minus x bar square। এখন x bar is equal to 1 plus 2 plus up to n divided by n, that is আমরা জানি প্রথম সিরিজটার সূত্র আছে একটা n into n plus 1 by 2। তাহলে এখানে যদি আমরা n into n plus 1 by 2 বসিয়ে দেই, n কেটে গিয়ে আমাদের আলটিমেটলি থাকবে n plus 1 by 2। এটা কিসের মান? এটা হচ্ছে x বার, অর্থাৎ প্রথম n স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n plus 1 by 2। এটাও মনে রাখবে তোমরা। প্রথম n স্বাভাবিক সংখ্যার বা ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ভেরিয়েন্স হচ্ছে n স্কয়ার minus 1 by 12 এবং অ্যারিথমেটিক মিন হচ্ছে n plus 1 by 12। এটা অবশ্যই তোমরা মনে রাখবে এই সূত্রটা। পরবর্তীতে দেখবা অঙ্ক করতে গেলে এই সূত্র দিয়ে অঙ্কগুলো সাধারণত আসে এবং এটা মনে রাখলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে চলো আমরা দেখি সাম অফ এক্স স্কয়ার বাই n, এটা সিম্পলি নিয়েছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস আপ টু n স্কয়ার ডিভাইডেড বাই n। এটাকে আমরা যদি ভেঙে লিখি, আমরা যখন সামেশনের জন্য একটা ফর্মুলা পেয়েছিলাম n into n plus 1 by 2, এই ফর্মুলাটা এখানে বসিয়ে আমরা পেয়েছি n plus 1 by 2। তাহলে s স্কয়ার কি হবে? s স্কয়ার আগে আমাদের বের করতে হবে সাম অফ x স্কয়ার, যেটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে আমরা দেখি এখন যে s স্কয়ার আমরা পেয়েছি n into n plus 1 into twice n plus 1 by 6 is equal to n plus 1 by 2 whole square।
তো স্ক্রিনটা তোমরা একটু দেখো যে এই প্রমাণটা কিভাবে করা হয়েছে। s স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা মান বসিয়ে দিয়েছি, যেটা ছিল সাম অফ এক্স আই স্কয়ার বাই এন, তার ভ্যালু হচ্ছে n প্লাস 1 ইন্টু টয়েস n প্লাস 1/6 আর মাইনাস হচ্ছে এক্স বার স্কয়ার। এক্স বার মানে হচ্ছে n প্লাস 1/2। এখন n প্লাস 1/2 আমরা কমন নিয়েছি, থাকবে টয়েস n প্লাস 1/3 মাইনাস n প্লাস 1/2। এটাকে যদি আমি লসাগু নিই 6, বাকিটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি n মাইনাস 1/6, দ্যাট ইজ n স্কয়ার মাইনাস 1/12। অর্থাৎ ফর ফার্স্ট n ন্যাচারাল নাম্বার s স্কয়ার বা ভ্যারিয়েন্স হচ্ছে n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা পরের পেজে চলে যাচ্ছি। এখানে আমরা দেখি যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে, অ্যাবসলিউট মেজার এবং রিলেটিভ মেজারের পার্থক্য, আর ভেরিয়েন্স আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের পার্থক্য। অ্যাকচুয়ালি দুইটা একই জিনিস, পার্থক্য পয়েন্টগুলো একই আসবে, কারণ ভেরিয়েন্স হচ্ছে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে রিলেটিভ মেজার অফ ডিসপারশন। আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে absolute measure of dispersion are expressed in the same statistical unit in which original data are expressed, because এটা ক্যালকুলেশন করা হচ্ছে অরিজিনাল ডাটা থেকে। বাট রিলেটিভ মেজার কি দেখাচ্ছে যে it is deviation in some relative from are referred to as relative measure of dispersion. They are pure number, কারণ এদের কোনো একক নাই। Absolute measure the degree of variability among the observation of a data, but relative measure compare the degree of variability among two or more data. Absolute measure not expressed in percentage, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা, এটাতে কোনো রেশিও নাই, এখানে কিন্তু রেশিও আছে। এবং আরেকটা কথা এখানে হচ্ছে যে measure absolute measure independent on origin but not on scale of measurement, but relative measure are independent on scale but not on origin of measurement। দুইটা হচ্ছে উল্টা, ভাইস ভার্সা। এবার তোমরা এখানে পার্থক্যগুলো একটু দেখে নাও। ভ্যারিয়েন্স এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের পার্থক্য। তাহলে আগের মতোই এগুলো চলে আসবে যে ভ্যারিয়েন্সটা অরিজিনাল ডাটা থেকে নেওয়া হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা ভ্যারিয়েন্সকে রেশিও করে নেওয়া হচ্ছে এবং পার্সেন্টেজে প্রকাশ করা হয়, বাট ভ্যারিয়েন্স কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করা হয় না। আর ভ্যারিয়েন্সটা independent on the change of origin but not on scale, but coefficient of variation independent on the change of scale but not on origin of measurement. এখন আমরা কম্বাইন্ড ভেরিয়েন্সটা একটু দেখি। আমরা কম্বাইন্ড মিন দেখেছিলাম এর আগে। কম্বাইন্ড ভেরিয়েন্সটা একটু দেখে নাও যে if x1 bar and sigma1 bar are respectively the mean and standard deviation of a set of n1 observation, again x2 bar and sigma2 are respectively the mean and standard deviation of a set of n2 observation, then combined means combined standard deviation, ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার টার্ম। তো এখানে সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেখা হয়েছে সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার n1 sigma 1 square plus x1 bar minus x bar plus n2 sigma 2 square plus x2 bar minus x bar whole square divided by n1 plus n2.
এটাকে আমরা এভাবে লিখতে পারি n1 sigma 1 স্কয়ার প্লাস d1 স্কয়ার। এখানে d1 হচ্ছে x1 বার মাইনাস x বার আর d2 হচ্ছে x2 বার মাইনাস x বার। তো n1 sigma 1 স্কয়ার প্লাস d1 স্কয়ার প্লাস n2 into sigma 2 স্কয়ার প্লাস d2 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 এবং x বারটাকে x বারটা হচ্ছে কম্বাইন, এখানে x বার স্কয়ার হচ্ছে x বার হচ্ছে কম্বাইন মিন। এটা আমরা একটু প্রমাণ করি এই মিন কম্বাইন মিনটা কিভাবে বের করি এবং এটা একটু এখন দেখে নিচ্ছি যে দুইটা সেট তোমরা দেখতে পাচ্ছ। n1 এর জন্য অবজারভেশন মিন ভ্যারিয়েন্স, n2 এর জন্য অবজারভেশন n2 সংখ্যক সাইজ অফ ডাটা হচ্ছে n2, তার অবজারভেশন, তার মিন এবং ভ্যারিয়েন্স। এখন কম্বাইন মিন হচ্ছে x বার ইজ ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। আমরা এটা গত ক্লাসে কোন একটা ক্লাসে শিখেছিলাম, সেন্ট্রাল টেন্ডেন্সি ক্লাস থেকে নিচ্ছি এটা। তাহলে কম্বাইন ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার সাম অফ x1i মাইনাস x বার হোল স্কয়ার প্লাস সাম অফ x2i মাইনাস x বার হোল স্কয়ার। এখন x1i মাইনাস x বার হোল স্কয়ার মানে হচ্ছে আমরা এখানে দেখেছি যে এখানে x1 বারকে প্লাস মাইনাস করেছি করে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা এটা ভাঙা হয়েছে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টয়েস ab, বাট সাম অফ xi মাইনাস x বার কিন্তু সবসময় 0, সো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। এই টার্মটা 0 হয়ে গেলে আমাদের থাকবে n1 sigma 1 স্কয়ার প্লাস n2 x1 বার মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে আমরা কম্বাইন মিন কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখে নিলাম। লাস্টলি দেখো যে এখানে বসানো হয়েছে যে সাম অফ x1 বার x1i মাইনাস x বার ইজ ইকুয়াল টু n1 sigma 1 স্কয়ার প্লাস x1 বার মাইনাস x বার হোল স্কয়ার। একইভাবে x2i মাইনাস x বার হোল স্কয়ার সাম অফ ইজ ইকুয়াল টু n2 x sigma 2 স্কয়ার প্লাস x2 বার মাইনাস x বার। Therefore, s square is equal to n1 into sigma 1 square plus x1 minus x bar plus n2 into sigma 2 square minus x2 bar minus x bar divided by n1 plus n2. So sigma is equal to এটাকে আমরা রুট করছি, রুট করলে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে সিগমা। এখানে একটু বলা হয়েছে যে n1 x1 বার মাইনাস x বার ইজ প্লাস n2 x2 বার মাইনাস x1 বার মাইনাস x বার ইজ ইকুয়াল টু n1, এখানে x বারকে ভেঙে দিয়েছে, এখানেও x বারকে ভেঙে দিয়েছে। তাহলে আমরা ফাইনালি লিখতে পেরেছি n1 into n2 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 স্কয়ার x1 bar minus x bar whole square x2 bar whole square plus n2 n1 square divided by n1 plus n2 whole square into x1 bar minus x2 bar whole square. এবং s square is equal to n1 sigma 1 square n2 plus n2 sigma 2 square divided by n1 plus n2 plus n1 into divided by n1 plus n2 whole square into x1 bar minus x2 bar whole square. তো যখন সেটা ফাইনালি আমরা কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি এটাকে রুট করে। তো কে সেট অফ অবজারভেশন যদি থাকে তখন কি হবে সাম অফ ni সিগমা স্কয়ার প্লাস xi বার মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ ni অর্থাৎ n1 সিগমা 1 স্কয়ার প্লাস d1 স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ ni।
এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা জাস্ট একটু দেখে নাও, এরপরে আমি হয়তো ক্লাসটা শেষ করে দিব। দুইটা ফ্যাক্টরির জন্য নাম্বার অফ ওয়ার্কার্স ধরা হয়েছে নন 300, এভারেজ স্যালারি x1 বার ধরা হয়েছে 6000, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরা হয়েছে সিগমা 1 240। এখন দ্বিতীয় সিরিজের জন্য বলা হয়েছে x2 500, average salary x2 bar = 700, structural standard deviation sigma 2 7,000, এখানে x2 বার হচ্ছে 7,000 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা 2 হচ্ছে 270। এখন আমরা সরাসরি ফর্মুলা দিয়ে কিন্তু x বারটা আগে বের করে নেব, কারণ আমার x বার দিয়ে এখানে কাজে লাগবে। তারপরে x বার বের করলাম এই সূত্র দিয়ে, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2, আর 300 ইনটু মান বসার পর আমরা পেয়েছি 6625। আর ভেরিয়েন্স হচ্ছে ভেরিয়েন্স অফ দ্য কম্বাইন্ড সেট হচ্ছে সিগমা স্কয়ার n1 sigma 1 square plus x1 bar minus x bar plus n2 sigma 2 square plus x2 bar minus x bar whole square divided by n1 plus n2। এখন জাস্ট এখানে আমাদের তো সব মান দেয়া আছে, x বার আমরা কম্বাইন্ড মিন বের করে নিয়েছি, এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে আমরা কম্বাইন্ড ভেরিয়েন্স এবং কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ মান বসানোর পরে আমরা পাচ্ছি 301537.5 টাকা। এটাকে রুট করলে আমরা যা পাই তা লিখে দিলাম। তাহলে কম্বাইন্ড মিন আর কম্বাইন্ড ভেরিয়েন্স আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে আবার কম্বাইন্ড স্যাম্পল ভেরিয়েন্স ধরে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তো জরুরি না, তোমরা যেটা শিখেছো এটাই সবচেয়ে ওইটাই বেস্ট। এরপর আমরা দেখব কিছু এম্পিরিক্যাল রিলেশন আছে ডিফারেন্ট মেজার্স অফ ডিসপারশনের মধ্যে। যেমন দেখো, মিন ডেভিয়েশন কিসের সমান? 4/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সমান। আবার কোয়ার্টাইল ডেভিয়েশনটা কিসের সমান? 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সমান। কোয়ার্টাইল ডেভিয়েশনটা কিসের সমান? 5/6 মিন ডেভিয়েশনের সমান। সো একটার সাথে কিন্তু আরেকটা খুবই রিলেটেড। মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন এবং কোয়ার্টাইল ডেভিয়েশন তো তোমার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা এই তিনটা মান বের করতে পারি। কাজে এগুলো আবার সবসময় তোমাদের কাজে লাগবে, এম্পিরিক্যাল রিলেশন এবং ডিফারেন্ট মেজার্স অফ ডিসপারশন। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা ফলো করেছো এবং আমার কথা বুঝতে পেরেছো। শুধু আমার কথা বুঝতে পারলে হবে না, নিজেদের প্রচুর স্টাডি করতে হবে পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য। আশা করি তোমরা সেই ধারা অব্যাহত রাখবে এবং পড়ালেখা করবে, সবগুলো টপিকে চেষ্টা করবে অন্তত মনোযোগ দিয়ে পড়তে। তো আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।